হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ির রেসিপি। আর খিচুড়ি রান্না করার জন্য আমি দুটো ডাল ব্যবহার করেছি। একটা হচ্ছে মুগ ডাল, একটা মসুরের ডাল। মসুরের ডালের তুলনায় মুগ ডালটা একটু হার্ড, তাই আমি মুগ ডালটাকে আগে থেকে পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে প্রথমত আমি এটাকে টেলে নিব এবং মুগ ডালটা আমার টেলে নেওয়া হয়ে গেলে একটা খালি পাত্রে এই ডালটাকে আমি ঢেলে নিব এবং এই ডালটাকে আমি এখন পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটা কড়াইতে মুগ ডাল এবং পানি অ্যাড করে নিব। আর এই ডালটাকে চুলায় দিয়ে চুলার উপর রেখে সিদ্ধ করে নিব। ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি এই কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং দিয়ে দিব খিচুড়ি রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিব একটা। আর প্রথমে আমি এখানে দিব তেল, আর আমি এখানে ব্যবহার করেছি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে যারা এখনও খিচুড়ি খেয়ে দেখেননি তারা অবশ্যই একটু খেয়ে দেখবেন যে কতটা মজা সরিষার তেল। আর অবশ্যই সরিষার তেলটা ভালো হতে হবে। আর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আরও একবার একটু নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মশলার গুঁড়া। এর মধ্যে আছে তেজপাতা, দারচিনি, এলাচির গুঁড়ো এবং জিরা ধনিয়ার গুঁড়ো। আর আমি এখানে অল্প একটু পরিমাণ 1/4 কাপ এখানে পানি ব্যবহার করেছি এই মশলাটাকে কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব চাল আর ডাল একসঙ্গে আমি আগে থেকে ধুয়ে রেখেছি। পোলাও চালটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। এখানে আমি পোলাও চাল নিয়েছি 3 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপ। আর এর মধ্যে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা মুগ ডাল এবং এই 3টা ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্সড করে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। আর আমি চালটাকে এমনভাবে ভাজবো খুব টান টান করে ভেজে নিব। আর আমি এটা হাঁড়িতে রেখে অনবরত নাড়তে থাকবো যাতে হাঁড়ির তলানিতে যাতে লেগে না যায়। আর ভাজাটা খুবই টান টান করবো, যার জন্যই হচ্ছে একটু পরপর নাড়তে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 7 কাপ পরিমাণ পানি দিব। 3 কাপ চালের জন্য 7 কাপ পরিমাণ পানি দিতে হবে, তাহলে আপনার খিচুড়িটা হবে পারফেক্ট। আর এর চাইতে বেশি দিলে যেটা হবে খিচুড়িটা অনেক বেশি নরম হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচটা থাকবে মাঝারি আছে। ঠিক এরকম পর্যায়ে আসলে তখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি চুলার আঁচটাকে একদম লো হিটে রাখবো। এই পর্যায়ে এসে চুলাটাকে আমি লো হিটে রাখবো। দেন লো হিটে রাখার পর অলমোস্ট আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি রান্না করে থাকেন অবশ্যই আপনার খিচুড়িটা হবে পারফেক্ট। আর এই হচ্ছে আমার বোনা খিচুড়ি রেসিপি। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।